কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তে নয়াদিল্লিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আটক করলো দিল্লি পুলিশ। শুধু রাহুল গান্ধী নন, সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস সাংসদ, তাদেরকেও আটক করা হয়েছে। তাদের অপরাধ, তারা প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন। আপনারা সকলেই জানেন, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে দীর্ঘ 20 দিন ধরে অনশন কর্মসূচির পাশাপাশি যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছিল ককরোচ জনতা পার্টি। গতকাল তাদের একটি চলো সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি ছিল। সেই কর্মসূচির ওপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে, তারই প্রতিবাদে রাহুল গান্ধী আজকে হঠাৎই তিনি প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন এবং সেখানেই তার সঙ্গে কথা বলতে চলে আসেন জিতেন্দ্র সিং, যিনি পিএমওর দায়িত্বে রয়েছেন, প্রধানমন্ত্রীর যে সমস্ত দপ্তরগুলি রয়েছে অধিকাংশ দপ্তরের প্রতিমন্ত্রী তিনি রাহুল গান্ধীর পদমর্যাদার কথা চিন্তা করেই তিনি আসেন। রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে পোস্টও করেন যে তিনি এই বিষয়ে সরকারের বক্তব্য চান, সরকারের কৈফিয়ত চান এবং একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী এবং সেই ইস্যুতেই তার সঙ্গে কথা বলতে আসেন জিতেন্দ্র সিং। জিতেন্দ্র সিং কথা বলার পর একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তিনি জানান যে কিছুক্ষণ আগেই তার সঙ্গে কথা হয়েছিল রাহুল গান্ধীর। সেখানে রাহুল গান্ধী প্রথমত এই ইস্যুতে অর্থাৎ নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সংসদে আলোচনার দাবি জানিয়েছিলেন এবং তিনি শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে রাহুল গান্ধীকে এই আশ্বাস দেন যে সংসদে এই বিষয়ে আলোচনা হবে এবং এই বিষয়টি রাহুল গান্ধীকে বিরোধী দলনেতাকে জানানোর পরপরই রাহুল গান্ধীর পক্ষ থেকে বলা হয় তাদের দাবি একটি নয়, তাদের দাবি দুটি। এক, সংসদে আলোচনা, দুই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই সময় জিতেন্দ্র সিং তাকে জানান যে বিরোধী দলনেতার পক্ষ থেকে এই ধরনের বারংবার দাবির পরিবর্তন এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, প্রত্যাশিত নয় এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গের সামনে এইরকম অবস্থান বিক্ষোভের কোনো প্রকার অনুমোদন সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয় এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তাঁর সঙ্গে ছিলেন। স্বরাষ্ট্র সচিব ও রাহুল গান্ধীকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি তুলে নিতে, প্রত্যাহার করতে অনুরোধ করেন, কারণ তার পক্ষে এই বিষয়টি চালাতে দেওয়া তার পক্ষে সম্ভব নয় এবং তারপরেও রাহুল গান্ধী তার অবস্থানে অনড় ছিলেন। তিনি বলেছেন যে এই বিক্ষোভ কর্মসূচি কোথায় হবে এবং তাদের দাবি কি থাকবে সেটা অন্য রাজনৈতিক দল বা সরকার ঠিক করে দেবে না। তিনি তার অবস্থানে অনড় ছিলেন। তারপরেই দিল্লি পুলিশ রাস্তায় নেমে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন কংগ্রেস সাংসদকে আটক করেছে এবং তারপরেই সেখান থেকে বিক্ষোভ কর্মসূচিকে তারা সরিয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে যথেষ্ট চর্চা রয়েছে। আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে ককরোচ জনতা পার্টি দীর্ঘদিন ধরে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করলেও সরকার আলোচনার দরজা খোলেনি, কিন্তু কংগ্রেসের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে, তাই রাহুল গান্ধী অবস্থান বিক্ষোভ শুরু করতেই আলোচনার দরজা খুলে দেওয়া হয়েছে। এভাবে যখন আম আদমি পার্টি এই ঘটনার তীব্র নিন্দা করছে, কংগ্রেস এবং বিজেপি সেটিং এর কথা বলছে, কংগ্রেস যদিও নিজের অবস্থানে অনড়, তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিটের প্রশ্নপত্র ফাঁসকে ঘোর পাপ বলেছেন এবং একই সঙ্গে রাহুল গান্ধীদের দাবির জেরে সংসদে এ বিষয়ে আলোচনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বোঝাই যাচ্ছে বিরোধীদের আন্দোলনের চাপে এই মুহূর্তে যথেষ্ট কেন্দ্রীয় সরকার কোণঠাসা হয়ে পড়েছে। শেষ পর্যন্ত এক্ষেত্রে সিজেপির কর্মী সমর্থকদের ওপর লাঠিচার্জের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আগামী দিনে সংসদে কি কৈফিয়ত দেয় বা বিরোধী এবং সিজেপির যে সমস্ত দাবি, সেই দাবি কতটা মেনে নেয় সরকার, সেদিকে আমাদের নজর থাকবে এবং সেই আপডেট দেখতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।